ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে এমন কোনো পরিকল্পনা গাজায় বাস্তবায়ন করতে দেবে না। এক বিবৃতিতে হামাস জানায়, আমরা যে কোনো নামে বা অজুহাতে গাজায় বিদেশি সৈন্য প্রবেশের যে কোনো প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী আগ্রাসনকে পরাজিত করার পর গাজা উপত্যকার প্রশাসন হবে পুরোপুরি ফিলিস্তিনি বিষয়। আমাদের ফিলিস্তিনি জনগণই এর সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে। এতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণ কোনো ধরনের অভিভাবকত্ব কিংবা বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সমাধান মেনে নেবে না। গাজা যুদ্ধের পর সেখানে কোন ধরনের প্রশাসন প্রতিষ্ঠিত হবে তা নিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো নানা রকম মন্তব্য করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে হামাস এই বিবৃতি দিল। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া শুক্রবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক 120 পণবন্দির মুক্তি নিশ্চিত করার আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস জোর দিয়ে বলছে, যে কোনো চুক্তিতে অবশ্য যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের বিষয় থাকতে হবে।